অবিলম্বে আপনি নির্বাচন দেন, অবিলম্বে আপনি দেশকে শান্তি দিকে টেনে আনেন এবং কোনো নির্বাচন নাই। জুলাই ঘোষণাপত্র না দেওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে অন্য কিছু নিয়ে সংগ্রাম হইতে পারে না। অবিলম্বে যাতে অবমুক্ত হয় এবং যেখানে 3 ঘন্টার পথ মানুষ অতিবাহিত করতেছে 3 মিনিটের ভিতরে চলে যাবে। যদি সাধারণ বাংলাদেশের মানুষে চায়, চেষ্টা করে, রাজনীতিক বিরোধী চেষ্টা করে, ডক্টর ইউনূস যদি ইতিমধ্যে চেষ্টা করে, তাহলে 3 মিনিট লাগবে এই ঢাকা শহর থেকে পাড়ি দিতে। 3 মিনিট লাগবে না, কারণ এক একটা যানজট, এক একটা মোড়, ঠিক আছে, 3 মিনিট করে ছাড়বে। 3 মিনিটের উঠতে না সিরিয়ালে থাকবে মোট সর্বোচ্চ 5 মিনিট, ঠিক আছে। 5 মিনিটের ভিতরে ঢাকা শহর যে কোনো সিঙ্গেল পার হয়ে যাবে। সে মন্ত্রী হোক, আর সে ফকির হোক, সে ভিক্ষুক হোক, ঠিক আছে, সে গরিব হোক, সাধারণ মানুষের শান্তি বয়ে আসবে। সাধারণ মানুষকে আমি বলবো যে আপনারা তো কেউ রাজপথে আসেন না, রাজপথে কথা বলেন না, রাজপথে কথা বলতে হবে। যদি রাজপথে কথা না বলেন, তাহলে ঘন্টার পর ঘন্টা যে আপনারা মোবাইলে বসে কথা বলেন, গাড়িতে গাড়িতে যানজট, রুগীরা মারা যাচ্ছে এবং দেশের মানুষ কষ্ট পাচ্ছে এবং সবকিছুর দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে। যেন 600 টাকার ভাড়া এনে 1200 টাকা নিচ্ছে, আপনারা এগুলো নিয়ে মোবাইলে উদ্যোগ করেন, ঠিক আছে। রাজপথে সাধারণ মানুষের কথা তুলে ধরেন। আমি বলতে চাই, রাজনীতিকবিদদের ক্ষমতা আছে, যোগ্যতা আছে, রাজনীতিকবিদ সাধারণ মানুষের ঘর থেকে আসে। আমি বলতে চাই, সাধারণ মানুষ যাতে কোন রকম রাজপথে কষ্ট না করে। ডক্টর ইউনূস সাহেব বয়স হয়েছে, ডক্টর ইউনূস সাহেবকে আমি বলবো, আপনি অনেক অনেক মূল্যবান ব্যক্তি, আপনি সাধারণ মানুষের ঘরে ঘরে আছেন, কিন্তু সাধারণ মানুষের দিকে তাকিয়ে আপনি রাজপথকে অবমুক্ত করেন। অবিলম্বে আপনি নির্বাচন দেন, অবিলম্বে আপনি দেশকে শান্তি দিকে টেনে আনেন এবং কোনো নির্বাচন নাই। জুলাই ঘোষণাপত্র না দেওয়ার আগ পর্যন্ত বাংলার মাটিতে অন্য কিছু নিয়ে সংগ্রাম হইতে পারে না।